2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই করবে। এই প্রশ্নগুলি আসার চান্স খুবই আছে। 3 নম্বরের প্রশ্নের মধ্যে বয়েল ও চার্লসের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপ প্রকাশ করো। 2 নম্বর প্রশ্ন, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা তোমাদের বলতে পারে পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। চিহ্নগুলি প্রচলিত অর্থবহ। তো এই 3 নম্বরের প্রশ্ন, তার মধ্যে 1 ও 3 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং 2 নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে 1, পিভি সমান W/mRT সমীকরণে এম রাশির একক কী? প্রমাণ চাপ কাকে বলে? 3 নম্বর প্রশ্নটা অতি অবশ্যই করতে হবে। বয়েলের সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ও P1/V লেখচিত্রগুলি অঙ্কন করো। 4 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ। গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। 5 নম্বর হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। 6 হচ্ছে উষ্ণতার কেলভিন স্কেল কী? 7 হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে? 8 হচ্ছে কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে? এই প্রশ্নটা আসার চান্স খুব আছে। 9 নম্বর তো করে যেতেই হবে। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। এই সূত্রের 2টি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত দেখাও। 11 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্নটা অতি অবশ্যই করে যাবে। এটা শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? 13 নম্বর প্রশ্ন না করে পরীক্ষায় যাবে না। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি লেখো। কিছু 1 মার্কের কোশ্চান, এগুলো 1 মার্কের মধ্যে আসতে পারে, আবার এমসিকিউর মধ্যেও দিতে পারে। 1 নম্বর হচ্ছে চাপের এসআই একক কী? 2 নম্বর বয়েল ও চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? 2টি সূত্রে কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? দেখো, তোমরা এখানে মনে রাখার একটা টেকনিক আছে। বয়েল কথার অর্থ হলো সেদ্ধ। তো সেদ্ধ করতে আমাদেরকে তাপ দিতে হয়। এবার তাপ দেওয়া মানে তাপমাত্রা বাড়ে। তো তাপের কথা যখন আসছে তাহলে নির্ঘাত এখানে তাপমাত্রা ধ্রুবক এবং ভর ধ্রুবক। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে প্রথম অক্ষর চা আছে, তার মানে চাপ ধ্রুবক এবং ভর ধ্রুবক। কিন্তু উভয় সূত্রে তাহলে ধ্রুবক কোনটা থাকলো? না, গ্যাসের ভর। 3 নম্বর প্রশ্নটি হলো স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0 হবে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কী? 5 নম্বর তাপমাত্রার পরম স্কেল বা ওটা কেলভিন স্কেলও বলতে পারে। প্রমাণ চাপে জলের হিমাঙ্কের ও স্ফুটনাঙ্কের মান কত? 6 নম্বর প্রশ্ন 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিন এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি? 7 সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 8 সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে?
নম্বর কোশ্চান, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? 10 নম্বর কোশ্চান হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চান একটা, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? 11 নম্বর হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চান, এসআইতে আর এর মান লেখো। 12 নম্বর কোশ্চান হচ্ছে এসটিপিতে, এটা টি, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? 13 নম্বর কোশ্চান হচ্ছে এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার এটিএম হবে? এইটা খুবই একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চান। বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? এই প্রশ্নগুলি 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর ও 1 নম্বরের যে প্রশ্নগুলো আমি দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, আশা করছি প্রতিটা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। হয়েছে? 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই করবে। এই প্রশ্নগুলি আসার চান্স খুবই আছে। 3 নম্বরের প্রশ্নের মধ্যে বয়েল ও চার্লসের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপ প্রকাশ করো। 2 নম্বর প্রশ্ন, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা তোমাদের বলতে পারে পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। চিহ্নগুলি প্রচলিত অর্থবহ। তো এই 3 নম্বরের প্রশ্ন, তার মধ্যে 1 ও 3 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং 2 নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে 1, পিভি সমান W/mRT সমীকরণে এম রাশির একক কী? প্রমাণ চাপ কাকে বলে? 3 নম্বর প্রশ্নটা অতি অবশ্যই করতে হবে। বয়েলের সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ও P1/V লেখচিত্রগুলি অঙ্কন করো। 4 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ, গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। 5 নম্বর হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। 6 হচ্ছে উষ্ণতার কেলভিন স্কেল কী? 7 হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে? 8 হচ্ছে কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে? এই প্রশ্নটা আসার চান্স খুব আছে। 9 নম্বর তো করে যেতেই হবে, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো, এই সূত্রের 2টি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত দেখাও। 11 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্নটা অতি অবশ্যই করে যাবে, এটা শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? 13 নম্বর প্রশ্ন না করে পরীক্ষায় যাবে না, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি লেখো। কিছু 1 মার্কের কোশ্চান, এগুলো 1 মার্কের মধ্যে আসতে পারে, আবার এমসিকিউর মধ্যেও দিতে পারে। 1 নম্বর হচ্ছে চাপের এসআই একক কী? 2 নম্বর বয়েল ও চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? 2টি সূত্রে কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? দেখো, তোমরা এখানে মনে রাখার একটা টেকনিক আছে। বয়েল কথার অর্থ হলো সেদ্ধ,
তো সেদ্ধ করতে আমাদেরকে তাপ দিতে হয়। এবার তাপ দেওয়া মানে তাপমাত্রা বাড়ে। তো তাপের কথা যখন আসছে তাহলে নির্ঘাত এখানে তাপমাত্রা ধ্রুবক এবং ভর ধ্রুবক। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে প্রথম অক্ষর চা আছে, তার মানে চাপ ধ্রুবক এবং ভর ধ্রুবক। কিন্তু উভয় সূত্রে তাহলে ধ্রুবক কোনটা থাকলো না গ্যাসের ভর। 3 নম্বর প্রশ্নটি হলো স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কী। 5 নম্বর তাপমাত্রার পরম স্কেল বা ওটা কেলভিন স্কেলও বলতে পারে। প্রমাণ চাপে জলের হিমাঙ্কের ও স্ফুটনাঙ্কের মান কত। 6 নম্বর প্রশ্ন 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিন এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি। 7 সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। 8 সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে। 9 নম্বর কোশ্চান কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত। 10 নম্বর কোশ্চান হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চান একটা, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে। 11 নম্বর হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চান, এসআইতে আর এর মান লেখো। 12 নম্বর কোশ্চান হচ্ছে এসটিপিতে, এটা টি, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত। 13 নম্বর কোশ্চান হচ্ছে এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার এটিএম হবে। এইটা খুবই একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চান। বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই প্রশ্নগুলি 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর ও 1 নম্বরের যে প্রশ্নগুলো আমি দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, আশা করছি প্রতিটা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।